আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আপনারা শুনছেন ভার্সেস অফ ইসলাম। আজকের এই কথা হয়তো আপনার হৃদয়ের গভীরে পৌঁছবে, হয়তো এমন কাউকে পথ দেখাবে যে আজ খুব ক্লান্ত, খুব ভাঙা, খুব একা, যে ভাবছে আমার জীবন কি আর বদলাবে? আল্লাহ কি আমাকে দেখছেন? আমার দোয়া কি আদৌ কবুল হচ্ছে? হ্যাঁ, হচ্ছে। আপনি ভাবেন বা না ভাবেন, আপনার দোয়া আসমানে ওঠে এবং আল্লাহ তা শোনেন। খুব মনোযোগ দিয়ে আজ আমরা শিখব হতাশা নয়, তাওয়াক্কুল। হাল ছেড়ে দেওয়া নয়, আল্লাহর সিদ্ধান্তে ভরসা। হতাশা আসে যখন মানুষ মনে করে সে একা। হতাশার শিখর একটাই, মনে করা কেউ নেই, কেউ বোঝে না, কেউ দেখে না, কেউ শোনে না। কিন্তু আল্লাহ বলেন, তোমার রব তোমাকে কখনো ছাড়েননি এবং কখনো ঘৃণা করেননি। এই আয়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছিল যখন তিনি ভীষণ কষ্টে ছিলেন, জীবন যেন অন্ধকার। তখন আল্লাহ বললেন, আমি তোমাকে ছাড়িনি। আপনি কি মনে করেন যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছাড়েননি তিনি আপনাকে ছেড়ে দেবেন? আপনার চোখে যা বিলম্ব, আল্লাহর কাছে সেটা নির্ধারিত সময়। আমরা ভাবি দোয়া করি, উত্তর আসে না কেন? কারণ আমরা সময় দেখি, কিন্তু আল্লাহ পরিণাম দেখেন। আমরা চাই দ্রুত সমাধান, আর আল্লাহ চান সেরা সমাধান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মানুষের দোয়া অবশ্যই কবুল হয় যদি সে তাড়াহুড়ো না করে। তাড়াহুড়ো কি? যে বলে, আমি দোয়া করেছি কিন্তু কবুল হয়নি। এই কথাই হতাশার প্রথম ধাপ। তাওয়াক্কুল মানে দোয়া করতে থাকা, বিশ্বাস রাখতে থাকা, যত দিনই লাগুক। আপনি যে হারিয়েছেন, হয়তো আল্লাহ আপনাকে আরও বড় কিছুর জন্য প্রস্তুত করছেন। অনেক সময় আল্লাহ আপনার জীবনে কাউকে দূরে করেন, কোনো সুযোগ বাতিল করেন, কোনো দরজা বন্ধ করে দেন, কষ্ট দেওয়ার জন্য নয়, ধ্বংস থেকে বাঁচানোর জন্য। আপনি ভাবেন সব শেষ, আল্লাহ বলেন না, তোমার জন্য আরও ভালো শুরু অপেক্ষা করছে। আল্লাহ সব দেখেন কিন্তু নীরব থাকেন, পরীক্ষার জন্য। শিক্ষক যেমন পরীক্ষার সময় নীরব থাকেন, তেমনি। মনে রাখুন, আল্লাহ কারো উপর তার সামর্থ্যের বাইরে বোঝা চাপান না। তাওয়াক্কুল মারে বসে থাকা নয়, চেষ্টা প্লাস আল্লাহর উপর ভরসা। শুধু দোয়া নয়, শুধু চেষ্টা নয়, দুটো একসাথে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আগে উট বেঁধে নাও, তারপর আল্লাহর উপর ভরসা করো। আপনি দোয়া করবেন, আল্লাহ কবুল করবেন। আপনি শুরু করবেন, আল্লাহ শেষটা সুন্দর করবেন। আপনি কাঁদবেন, আল্লাহ সান্ত্বনা দেবেন। আপনার রিজিক লেখা আছে, কেউ আটকাতে পারবে না, কেউ কেড়ে নিতে পারবে না। হতাশা হৃদয় বন্ধ করে দেয়, আর তাওয়াক্কুল দরজা খুলে দেয়। আজ নিজের মনে বলুন, হে আল্লাহ, আমি হতাশ নই, আমি আপনার উপর ভরসা করি। এটাই আপনার বিজয়, এটাই আপনার আলো, এটাই আপনার মুক্তি। আজ থেকে হতাশা নয়, তাওয়াক্কুল। কেন তাওয়াক্কুল মানুষের হৃদয়ে শক্তি তৈরি করে? ভাই ও বোনেরা, মানুষ যখন দুঃখে পড়ে, বিপদের মুখোমুখি হয়, তখন দুটি পথ খোলা থাকে, একটি হতাশার আর একটি বিশ্বাসের, অর্থাৎ তাওয়াক্কুলের। তাওয়াক্কুল মানে শুধু বিশ্বাস নয়, চেষ্টা প্লাস আল্লাহর উপর ভরসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমরা আল্লাহর উপর সত্যিকারের তাওয়াক্কুল করতে, তবে তিনি তোমাদের রিজিক দিতেন যেমন পাখিদের দেন। তারা সকালে ক্ষুধার্ত অবস্থায় বের হয় এবং সন্ধ্যায় পূর্ণ পেটে ফিরে আসে। খেয়াল করুন, পাখিরা বাসায় বসে থাকে না, চেষ্টা করে, কিন্তু ভরসা থাকে আল্লাহর উপর। এটাই আসল শিক্ষা। তাওয়াক্কুল দুশ্চিন্তার মূল ভেঙে দেয়। মানুষের ভয়, যদি না পারি, যদি হারাই, যদি ব্যর্থ হই। তাওয়াক্কুল এই যদি শব্দগুলো দূর করে দেয়। আল্লাহ বলেন, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তার জন্য যথেষ্ট। তাওয়াক্কুল প্রশান্তি এনে দেয়। মানুষ যত বেশি মানুষের উপর নির্ভর করবে, তত বেশি কষ্ট পাবে, আর যত বেশি আল্লাহর উপর নির্ভর করবে, তত বেশি শান্তি পাবে। মুমিন কখনো হারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের অবস্থা আশ্চর্যজনক। ভালো পেলে কৃতজ্ঞ হয়, তা তার জন্য কল্যাণ। কষ্ট পেলে ধৈর্য ধরে, এটাও তার জন্য কল্যাণ। তাওয়াক্কুল মানুষের হৃদয় নরম করে দেয়, এমনকি অন্যদের হৃদয়ও করে। যখন আল্লাহ কোনো বান্দাকে ভালোবাসেন, তিনি জিব্রাইলকে জানান, তারপর আসমানের ফেরেশতারা তাকে ভালোবাসে, তারপর পৃথিবীর মানুষের হৃদয়ে তার গ্রহণযোগ্যতা সৃষ্টি হয়। তাওয়াক্কুল এমন একটি আলো যা অন্ধকার দূর করে দেয়। এটি বলে, তুমি একা নও, আল্লাহ তোমার সাথে আছেন। মানুষ বাহির দেখে, হাসি দেখে, চেহারা দেখে, কিন্তু আল্লাহ অন্তর দেখেন, লুকানো কান্না, চাপা কষ্ট, নীরব দীর্ঘশ্বাস। আল্লাহ বলেন, তিনি চোখের খেয়ানত এবং অন্তরের গোপন বিষয় জানেন। আপনার এমন কোনো ব্যথা নেই যা আল্লাহর অজানা। আপনি হয়তো কারো জন্য নিজের প্রয়োজন ত্যাগ করেছেন। মানুষ ভুলে যায়, কিন্তু আল্লাহ ভুলেন না। এক কণা ভালো কাজও আল্লাহ বৃথা যেতে দেন না।
কষ্ট মানে পরিত্যাগ নয়, বরং উন্নতির প্রস্তুতি। যাকে আল্লাহ ভালোবাসেন তিনি তাকে পরীক্ষা করেন। নূহ আলাইহিসসালাম, ইউসুফ আলাইহিসসালাম, ইব্রাহিম আলাইহিসসালাম সবাই কষ্ট পেয়েছেন, তারপর সম্মান পেয়েছেন। কখনো দরজা বন্ধ হয় যাতে সঠিক দরজা খোলে। আপনি ভাবেন শেষ, আল্লাহ বলেন শুরু। যে আল্লাহকে ভয় করে এবং ভরসা করে, আল্লাহ তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করে না। বাস্তব গল্প। এক যুবক, কাজ নেই, টাকা নেই, পরিবারের সমস্যা। রাতে কাঁদে, নামাজ পড়ে, দোয়া করে, কিন্তু পরিবর্তন নেই। একদিন কাঁদতে কাঁদতে বলে, হে আল্লাহ, আমি হাল ছাড়ব না, আপনি আমাকে দেখছেন। 1 সপ্তাহ পর ফোন, চাকরির সুযোগ। এটা কাকতালীয় নয়, নির্ধারিত সময়। হতাশা বলে কিছু হবে না, তাওয়াক্কুল বলে অপেক্ষা করো। আরেকজন ছাত্র, দরিদ্র, কোচিং নেই, সবাই বলব পারবে না। সে কাঁদত, মানুষ না মানলেও আল্লাহ আমাকে জানেন। পরীক্ষায় প্রথম হল। এক ব্যবসায়ী সব হারাল, মানুষ হাসল। সে আবার শুরু করল, হালালভাবে, ভরসা নিয়ে। 2 বছরে সফল। এক বিধবা মহিলা, আয় নেই, সন্তান লালন করছে। রাতে তাহাজ্জুদ, দোয়া। ধীরে ধীরে কাজ, সাহায্য, শান্তি, প্রতিষ্ঠিত সন্তান। তিনি বললেন, আমার রব আমাকে কখনো একা ছাড়েননি। কষ্টের সাথে স্বস্তি রয়েছে। তাওয়াক্কুল মানুষকে ভাঙা অবস্থা থেকে দাঁড় করায়। দৈনন্দিন জীবনে তাওয়াক্কুল প্রয়োগের বাস্তব কৌশল। প্রিয় ভাই ও বোনেরা, আমরা শিখেছি হতাশা আমাদের থামায়, তাওয়াক্কুল আমাদের এগিয়ে নেয়। এখন প্রশ্ন, কিভাবে প্রতিদিনের জীবনে তাওয়াক্কুল বাস্তবভাবে প্রয়োগ করব? 1. দিনের শুরু তাওয়াক্কুল দিয়ে করুন। সকালে ঘুম থেকে উঠেই বলুন, হে আল্লাহ, আমি তোমার ওপর ভরসা করি, আজকের দিনটি তোমার হাতে ছেড়ে দিলাম। আল্লাহ বলেন, ওয়ামাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। যে আল্লাহর উপর ভরসা করে তিনি তার জন্য যথেষ্ট। সূরা তালাক 65 নম্বর আয়াত। 2. চেষ্টা করুন, তারপর ভরসা করুন। তাওয়াক্কুল মানে বসে থাকা নয়, পরিকল্পনা করুন, পরিশ্রম করুন, দায়িত্ব পালন করুন, তারপর ফলাফল আল্লাহর হাতে ছেড়ে দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আগে উট বেঁধে নাও, তারপর আল্লাহর উপর ভরসা করো। তিরমিজি। 3. ছোট সমস্যায় হতাশ হবেন না। প্রতিটি ছোট ব্যর্থতা আল্লাহর পরিকল্পনার অংশ। আল্লাহ বলেন, ইন্না মাআল উসরি ইউসরান, ইন্না মাআল উসরি ইউসরান। নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি, নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি। সূরা ইনশিরাহ 94 নম্বরের 5-6 নম্বর আয়াত। 4. অতীত ছেড়ে দিন। যা গেছে তা আপনার রিজিক ছিল না, যা আসবে তা কেউ আটকাতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জেনে রাখো, যদি পুরো উম্মাহ তোমার উপকার করতে চায়, তারা আল্লাহ যা লিখেছেন তার বাইরে কিছু করতে পারবে না। তিরমিজি। 5. আল্লাহ সম্পর্কে সুন্দর ধারণা রাখুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বলেন, আনা ইনদা যন্নি আবদি বি। আমি আমার বান্দার ধারণা অনুযায়ী তার সাথে আচরণ করি। বুখারী ও মুসলিম। আপনি যদি মনে করেন আল্লাহ সাহায্য করবেন, তিনি অবশ্যই করবেন। 6. কঠিন সময়ে এই দোয়া পড়ুন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আমাদের জন্য আল্লাহই যথেষ্ট, তিনিই উত্তম অভিভাবক। সূরা আলে ইমরান 3-13। 7. আল্লাহর পরিকল্পনায় বিশ্বাস রাখুন। ওয়াসা আন তাকরাহু শাইআউ ওয়া হুয়া খায়রুল লাকুম। তোমরা হয়তো কোনো কিছু অপছন্দ করো, অথচ তাতে তোমাদের জন্য কল্যাণ রয়েছে। সূরা বাকারা 2-16। তাওয়াক্কুলের প্রকৃত অর্থ। তাওয়াক্কুল মানে হাত গুটিয়ে বসে থাকা নয়, বরং নিজের সাধ্যমতো চেষ্টা করার পর ফলাফলের জন্য আল্লাহর উপর নির্ভর করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াক্কুলের ব্যাখ্যায় বলেছেন, যদি তোমরা আল্লাহর উপর যথাযথ ভরসা করতে, তবে তোমাদেরকে পাখিরদের মতো রিজিক দেওয়া হতো, যারা সকালে ক্ষুধার্ত অবস্থায় বের হয় এবং সন্ধ্যায় ভরা পেটে ফিরে আসে। অর্থাৎ চেষ্টা, পাখির ওড়া এবং ভরসা আল্লাহর উপর একসাথে চলে। 2. কোরআন ও হাদিসে তাওয়াক্কুল। কোরআনের নির্দেশ, এবং যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহই তার জন্য যথেষ্ট। সূরা তালাক আয়াত 3। ঈমানের দাবি,
আর মুমিনদের উচিত আল্লাহর উপরই ভরসা করা। সূরা ইব্রাহিম আয়াত 12। দুশ্চিন্তা দূরীকরণ। তাওয়াক্কুল মানুষকে ভবিষ্যতের ভয় এবং অতীতের আফসোস থেকে মুক্তি দেয়। ৩. তাওয়াক্কুল ও প্রচেষ্টার সমন্বয়। মুফতি মেনক সহ বহু আলেম জোর দিয়েছেন যে কেবল দোয়া বা তাহাজ্জুদ পড়ে কাজ না করে বসে থাকাকে প্রকৃত তাওয়াক্কুল বলা হয় না। বাস্তব জীবনে সফলতা অর্জনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে এবং তারপরই কেবল আল্লাহর উপর নির্ভর করতে হবে। ৪. তাওয়াক্কুলের বাস্তব উদাহরণ। হিজরতের ঘটনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরতের সময় গারে সাউরে লুকানো এবং প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করেছিলেন, যা আল্লাহর পূর্ণ ভরসারই একটি অংশ ছিল। মুসা আলাইহিসসালামের ঘটনা। মুসা আলাইহিসসালামের মা যখন তাকে নদীতে ভাসিয়ে দিয়েছিলেন, তখন তিনি সম্পূর্ণভাবে আল্লাহর উপর ভরসা করেছিলেন। ৫. তাওয়াক্কুলের উপকারিতা। মানসিক শান্তি। আল্লাহর সিদ্ধান্তের উপর সন্তুষ্ট থাকলে হৃদয় প্রশান্ত থাকে। আল্লাহর সাহায্য। যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তার সব কাজে যথেষ্ট হয়ে যান। তাওয়াক্কুল মুমিনের জীবনের একটি পাথেয়। এটি আমাদের মনে করিয়ে দেয় যে আমরা কেবল চেষ্টা করতে পারি, কিন্তু ফলাফল কেবল আল্লাহর হাতে। জীবনের সব কঠিন পরিস্থিতিতে, পরিবার, রিজিক বা কর্মক্ষেত্রে আমাদের উচিত আল্লাহর উপর ভরসা করা এবং হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, অর্থাৎ আল্লাহই আমাদের জন্য যথেষ্ট এবং তিনি কতই না উত্তম কর্মবিধায়ক বলা। ভাই ও বোনেরা, মনে রাখবেন, আপনার প্রতিটি কান্না নিবন্ধিত হচ্ছে, আপনার প্রতিটি ধৈর্য লিপিবদ্ধ হচ্ছে, আপনার প্রতিটি দোয়া আসমানে উঠছে। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইউদাইয়্যু আজরাল মুহসিনিন। নিশ্চয়ই আল্লাহ সৎকর্মশীলদের প্রতিদান নষ্ট করেন না। সূরা তাওবা ৯-১২০। আজ নিজের মনে বলুন, হে আল্লাহ, আমি হতাশ নই, আমি আপনার উপর ভরসা করি। এটাই আপনার বিজয়, এটাই আপনার আলো, এটাই আপনার মুক্তি। আজ থেকে হতাশা নয়, তাওয়াক্কুল। অভাব দূরীকরণ। আল্লাহ তাওয়াক্কুলকারীকে এমন উৎস থেকে রিজিক দেন যা সে কল্পনাও করে না। তাওয়াক্কুলে নীরদ অবলম্বনকারী ব্যক্তি কখনো হতাশ হয় না, আশা ভঙ্গ হলে মুষড়ে পড়ে না, বিপদ মুসিবত রুদ্ধ সাংকুল্যে ঘাবড়ে যায় না। কোনো দুর্বিপাক, দুর্যোগ, সংকট, বিপদ মুসিবতে আল্লাহ তাআলার ওপর দৃঢ় আস্থা রাখে। ঘোর অন্ধকারে আশা করে উজ্জ্বল শুভে সাদিকের। যতই জুলুম, অত্যাচার, নির্যাতন, নিপীড়নের ঝড় তুফান আসুক, কোনো অবস্থাতেই সে আল্লাহ ব্যতীত কাউকে ভয় করে না। তাই আল্লাহ তাআলার ওপর তাওয়াক্কুল হল তাওহীদের একটি গুরুত্বপূর্ণ অংশ। আল্লাহ তাআলা বললেন, আর মুমিনগণ যখন সম্মিলিত বাহিনীকে দেখল, তখন তারা বলল, আল্লাহ ও তার রাসূল আমাদের যে ওয়াদা দিয়েছেন এটি তো তাই। আর আল্লাহ ও তার রাসূল সত্যই বললেন। এতে তাদের ঈমান ও ইসলামী বৃদ্ধি পেল। সূরা আল আহজাব আয়াত ২২। তাওয়াক্কুল বা আল্লাহ ওর ওপর নির্ভরশীলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এটা মুমিনের অন্যতম গুণও বটে। এ মর্মে আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন তো তারাই যাদের হৃদয় কম্পিত হয় যখন আল্লাহকে স্মরণ করা হয় এবং তার আয়াত তাদের নিকট তেলাওয়াত করা হয়, তখন তা তাদের ঈমান বৃদ্ধি করে এবং তারা তাদের প্রতিপালকের উপরেই নির্ভর করে। আনফাল ২। তিনি আরও বলেন, আল্লাযীনা আমানু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যারা ঈমান আনে ও তাদের প্রতিপালকের ওপরেই নির্ভর করে। নাহাল ৮৯, সূরা ৩৬। অন্যত্র আল্লাহ আরও বলেন, আস-সাবিরুনা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যারা ধৈর্য ধারণ করে এবং তাদের প্রতিপালকের ওপর নির্ভর করে। নাহাল ৪২, আনকাবুত ৫৯। অন্য আয়াতে তিনি আরও বলেন, ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, মুমিনদের জন্য আল্লাহ ওর ওপর ভরসা করা উচিত। ইব্রাহিম ১১। মহান আল্লাহ আরও বলেন, ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, যখন তুমি কোনো কাজের সিদ্ধান্ত করো তখন আল্লাহ ওর উপর ভরসা করো। আলে ইমরান ১৫৯। তিনি আরও বলেন, ওয়ামাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, যে আল্লাহ ওর উপর ভরসা করে আল্লাহই তার জন্য যথেষ্ট। তালাক ৩।
আল্লাহ অন্যত্র বলেন ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ ছাড়া আমার কোনো ক্ষমতা নেই, আমি তার ওপর ভরসা রাখি, আমি তার নিকট ফিরে যাব। হুদ ৮৮। উপরোক্ত আয়াতসমূহ দ্বারা প্রতীয়মান হয় যে মুমিনের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ ওর ওপর নির্ভর করা। ইবাদত বন্দেগী, তসবিহ তাহলিল, জিকির আজকার ইত্যাদির পাশাপাশি ধৈর্য ধারণ করে হালাল হারাম বেছে চলা আবশ্যক। সেই সাথে পাপ কাজ থেকে বেঁচে থেকে তাকওয়া ও তাওয়াক্কুল অবলম্বন করতে হবে। অন্তরে আল্লাহ ভীতি না থাকলে মানুষ যে কোনো পাপে লিপ্ত হতে পারে। অপরপক্ষে তাওয়াক্কুল মানুষকে অন্যায় পন্থায় অর্থ উপার্জনের প্রচেষ্টা থেকে বিরত রাখে এবং মানুষকে অনেক বিপদাপদ থেকে রক্ষা করে। আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহু আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আপনি চিন্তা করবেন না, নিশ্চয়ই আল্লাহ আমাদের সাথে রয়েছেন। তওবা ৪০। আল্লাহ অন্যত্র বলেন, ফালাম্মা তারা আল জামআনি ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন ক্বালা কাল্লা ইন্না মাইয়া রব্বি সায়াহদিনি ফাআওহাইনা ইলা মূসা আনিদরিব বিআসাকাল বাহরা ফানফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত্তাউদিল আযীম। তারপর উভয় দল যখন মুখোমুখি হল তখন মূসার সাথীরা চিৎকার করে বলে উঠল, আমরা তো বন্দী হয়ে গেলাম। মূসা আলাইহিস সালাম বললেন, কখনো নয়, নিশ্চয়ই আমার সাথে রয়েছেন আমার প্রতিপালক, তিনি আমাকে বাঁচার পথ দেখাবেন। পবিত্র কুরআনে এসেছে, রব্বিবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিয যালিমিন। ফিরআউনের স্ত্রী বলেন, হে আমার প্রতিপালক, আমার জন্য তোমার জান্নাতে একটি ঘর নির্মাণ করো এবং আমাকে ফেরাউন ও তার কর্ম হতে রক্ষা করো, আর অত্যাচারী লোকদের কবল হতে আমাকে বাঁচাও। তাহরিম ১১। আল্লাহ ওর ওপর তার ভরসা কেমন ছিল এবং তার ঈমানী দৃঢ়তা কতটা মজবুত ছিল তা এই ঘটনা থেকে সহজেই অনুমেয়। তিনি পৃথিবীতে থেকেই জান্নাতে তার জন্য একটি ঘর নির্মাণের জন্য আল্লাহ ওর নিকট জোরালো দাবি জানান। জিব্রাইল আলাইহিস সালাম যখন মানুষের রূপ ধরে মারিয়ামের কাছে প্রবেশ করলেন তখন মারিয়াম বললেন, ক্বালাত ইন্নী আউযু বিররাহমানি মিনকা ইন কুনতা তাকিয়্যা। নিশ্চয়ই আমি রহমানের নিকট তোমার থেকে আশ্রয় চাচ্ছি যদি তুমি পরহেজগার হও। মারিয়াম ১৮। এ আয়াতটি মারিয়ামের আল্লাহ ওর ওপর ভরসার প্রমাণ বহন করে। তিনি নিজেকে রহমানের সাহায্যে বাঁচাতে চাইলেন। ইউসুফ আলাইহিস সালামের ঘটনা সম্পর্কে আল্লাহ বলেন, ওয়াগাল্লাকাতিল আবওয়াবা ওয়া ক্বালাত হাইতা লাকা ক্বালা মাআযাল্লাহি ইন্নাহু রব্বি আহসানা মাসওয়ায়া ইন্নাহু লা ইউফলিহুয যালিমুন। একদা সে ঘরের দরজা বন্ধ করে বলল, এবার তুমি আসো। ইউসুফ আলাইহিস সালাম বললেন, আমি আল্লাহ ওর নিকট এমন কাজ হতে আশ্রয় চাই। নিশ্চয়ই তিনি আমার মালিক, তিনি আমার উত্তম ব্যবস্থা করেছেন। নিশ্চয়ই অপরাধীরা সফল হয় না। ইউসুফ ২৩। এ আয়াত ইউসুফ আলাইহিস সালামের ঈমানী দৃঢ়তা এবং আল্লাহ ওর প্রতি তার নির্ভরতার প্রমাণ বহন করে। শেষ কথা, তুমি আজ যেটা নিয়ে কাঁদছ একদিন সেটার জন্যই আল্লাহকে শুকরিয়া দিবে। তাই আজ থেকে চিন্তা না করে বলো, আমি চেষ্টা করব, ফলাফলের মালিক আল্লাহ। কারণ তুমি একা না, তোমার রব আছেন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।